যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে পরাস্ত করতে এবার নতুন অস্ত্র নিয়ে আসছে চীন। নিজেদের সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভিতে এই অস্ত্র সংক্রান্ত একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করছে তারা। চীনের নতুন এই অস্ত্রের নাম ব্ল্যাকআউট বোম্ব। এই বোম্বের আরেক নাম গ্রাফাইট বোম্ব। এটি এমন একটি অস্ত্র যেটি কোনো বিস্ফোরণ না ঘটিয়েই একটি শহরকে পুরোপুরি অচল করে দিতে পারে, এমনই দাবি করেছে চীন। এই বোমার কাজ হল নিঃশব্দে পুরো শহরের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়া। এই বোমা মূলত হাই ভোল্টেজ বিদ্যুৎ ট্রান্সফরমার এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অকেজো করে দেবে। চীনের সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভির তথ্য বলছে, মূলত কোনো শহরের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চিহ্নিত করে সেগুলোকে নিশানা বানাতে সক্ষম এই বোমা। কার্বন ফিলামেন্টকে ব্যবহার করে বিদ্যুৎ ব্যবস্থায় শর্ট সার্কিট সৃষ্টি করে পুরো ব্যবস্থাকেই অচল করে দেবে। একটি বোমা 1,07,500 বর্গফুট এলাকার বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। ওই সংবাদ মাধ্যমে আরও দাবি করা হয়েছে, এই বোমা ভূমি থেকে উৎক্ষেপণ করা যায়। এগুলো ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে। 290 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বোমা। একটি বোমায় 490 কেজি বিস্ফোরক থাকবে। বোমা থেকে ছোট ছোট সিলিন্ডারের মতো অংশ আলাদা হয়ে লক্ষ্যবস্তুকে নিশানা করে। একটি অ্যানিমেটেড ভিডিওতে দেখা গেছে, একটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র 90 সাবমিশন মোতায়েন করছে। এগুলো মাঝ আকাশে কার্বন ফিলামেন্ট নিক্ষেপ করে। এগুলো 10,000 বর্গমিটারের বেশি এলাকায় বৈদ্যুতিক গ্রিডকে শর্ট সার্কিট করে দেয়। এই অস্ত্রটি ইরাক ও কসোভোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত গ্রাফাইট বোমার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। যদিও যুদ্ধের ময়দানে এগুলো সত্যিই কাজ করবে কিনা তা এখনো অজানাই রয়ে গেছে। অস্ত্রের প্রভাব কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। তাইওয়ান পরিস্থিতিতে চীনের নতুন গ্রাফাইট বোমার অপারেশনাল এবং কৌশলগত প্রভাব বিশ্লেষণের জন্য একটি বৃহত্তর কাঠামোর মধ্যে প্রসঙ্গীকরণ করা প্রয়োজন। তাইওয়ান সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ বলছে, তাইওয়ানের রাজধানী তাইপে মাত্র 3টি ট্রান্সমিশন চেকপয়েন্টের উপর নির্ভরশীল। তাই চীনা নতুন ব্ল্যাকআউট বোম্ব নিমিষেই তাইপের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দিতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। 2024 সালের জুলাইয়ে আটলান্টিক কাউন্সিলের একটি রিপোর্টে লেখা হয়, এই বোমার মাধ্যমে বড় ধরনের আক্রমণ চালালে তাইওয়ানের জরুরি পরিষেবা, স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ এবং পরিবহনে ব্যাঘাত ঘটাতে পারে। বিগত কয়েক বছর ধরে তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে আসছে চীন। 2027 সালের মধ্যে তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্ত করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে চীন সরকার। এই পরিস্থিতিতে চীনের নতুন এই অস্ত্র তাইওয়ানের ঘুম হারাম করে দিতে যথেষ্ট বলে মনে করছেন অনেকে।